মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। এসো হে বৈশাখ, এসো এসো। সব্বাইকে জানাই শুভ নববর্ষ। বড়দের জানাই প্রণাম, আর ছোটদের জন্য রইল আমার অনেক ভালোবাসা। যদিও আমি যে দেশে থাকি সে দেশে তাপপ্রবাহ নেই বললেই চলে। আমার মত অনুযায়ী দুটো ঋতুই এদেশে বর্তমান, এক খুব বেশি ঠান্ডা আর এক খুব কম ঠান্ডা। তা আমরা এখন আছি দ্বিতীয়টিতে, কম ঠান্ডার সময়। এখন এবছর পয়লা বৈশাখ উইকডেজে পড়ার দরুন আমাদের সেলিব্রেশন করা হয়নি। আমরা ঠিক করেছিলাম শনিবার সবাই মিলে সেলিব্রেট করব। ঠিক হয়েছে কাজরি বৌদি আর চিরুদার বাড়িতে আমরা সব বন্ধুরা মিলে যাব, আর সেখানেই আমাদের বৈশাখী আড্ডা জমবে, আর সঙ্গে থাকবে দারুণ ভুরি ভোজের আয়োজন। তাই চটপট কফি খেয়ে নিচ্ছি, কারণ কফি খেয়ে আমাকে কাজে লেগে পড়তে হবে। কারণ আজকে আমার দায়িত্বে পড়েছে চিকেন চাপ নিয়ে যেতে হবে। তাই আমি কিন্তু একটু চাপেই আছি, সব ঠিকঠাক করতে পারবো তো? না, আর সময় নষ্ট করে লাভ নেই, চটপট কাজ শুরু করে দিই। বাইরে তখনও বৃষ্টি হয়েই চলেছে। আমি চিকেনগুলো ম্যারিনেট করে আগের থেকেই রেখেছিলাম, তাই কাজ কিছুটা হলেও আমার কমে গেছে। আমাকে এখন এগুলোকে ওভেনে বেক করতে দিতে হবে। আমার এখানে 20 পিস মতন চিকেন ছিল, আর আমি সেই জন্য 45 মিনিট মতন ওভেনে রেখেছিলাম, কারণ 45 মিনিট এনাফ টাইম। দেখতেই পাচ্ছ ভালো করে কিন্তু চিকেন তন্দুরি কিন্তু হয়ে গেছে। এরপর কিন্তু আমি এই তন্দুরি করেই চিকেন চাপের গ্রেভিটা তৈরি করে তারপরে ওই তন্দুরিটা গ্রেভির মধ্যে অ্যাড করেছিলাম। কারণ আমার মনে হয় যদি একটু তন্দুরি করে নিয়ে চাপ করা যায় না, তাহলে বেশ ভালো খেতে হয়। মানে এইটা সম্পূর্ণ কিন্তু আমার মনে হয়, তাই আমি এভাবেই করি। রান্না করছি আর এদিকে মন বেশ ছটপট করছে। ভাবছি কত তাড়াতাড়ি রান্নাটা শেষ করব, সাজুগুজু করব আর বেরিয়ে পড়ব। সত্যি এই উৎসবের দিনগুলোতে পরিবার বন্ধুবান্ধব মিলে একসঙ্গে আড্ডা দেওয়ার মজাটাই কিন্তু আলাদা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাপ কিন্তু এক্কেবারে তৈরি। চাপগুলোকে আমি এখন সুন্দর করে ট্রেতে সাজিয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেছে আমার কাজ। আর দেবমাল্য এখানে উপরটা ভালো করে র্যাপ করে দিচ্ছে। আজ সকাল থেকেই দেবমাল্য আমার সাথে লেগে পড়েছে কাজে, কারণ ও না থাকলে আমার কিন্তু এত কিছু সামলানো খুব মুশকিল হয়ে যায়। তাই ও কিন্তু বেশ সহযোগিতা করেছে সকাল থেকে আমার সাথে। ওই দেখো ঘড়ির কাঁটা দ্রুত গতিতে 9টার দিকে এগিয়ে যাচ্ছে। না, আর সময় নষ্ট করে লাভ নেই, আর পেয়েছে একটু খিদে, তাই একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি। আমি আর দেবমাল্য একটু ম্যাগি খেয়ে চটপট রেডি হয়ে নেব, কারণ আমাদের বেশ অনেকটা দূর যেতে হবে। সাজুগুজু করে বেরিয়ে পড়লাম, আর বাইরে তখনও বৃষ্টি হয়েই চলেছে। আজকে আমরা সব মেয়েরা ঠিক করেছি সালোয়ার কামিজ পরবো। শীত প্রধান দেশ হওয়ায় বেশিরভাগ সময় আমাদেরকে শীতের পোশাক পরেই থাকতে হয়। তাই এই যেই দিন উৎসবের দিনগুলো থাকে, সেদিন যখন নিজের দেশের পোশাকে নিজেকে সাজাতে পারি, সেই দিনটার একটা আলাদাই আনন্দ। আমি আর দেবমাল্য যাচ্ছি এখন আমাদের বন্ধু কৌশিক আর দেবলীনার বাড়িতে। ওদেরকে ওইখান থেকে তুলে আমরা সোজা রওনা দেব ড্রোগেডার উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে ড্রোগেডার ডিস্টেন্স বাই কার প্রায় 1 ঘন্টা মতন। আমরা পৌঁছে গেছি কৌশিকদের বাড়িতে। পয়লা বৈশাখের খাওয়া দাওয়া কৌশিকরাও যা খাবার দাবার নিয়ে যাচ্ছে সেগুলো সব গাড়ির পেছনে রেখে আমরা এখন আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে তাড়াতাড়ি গাড়িতে বসে পড়ছি। ওই যে বললাম, আড্ডা দেওয়ার জন্যে মন আজ বড়ই ব্যাকুল। সবাই মিলে কোথাও একসাথে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর তারপরে যদি সঙ্গে যায় মনের মতন বন্ধুরা, তাহলে তো কথাই হবে না। কত যে গল্প হচ্ছে, দারুণ এনজয় করছিলাম। গাড়িতে তখন চলছিল রবীন্দ্রসঙ্গীত, আর তার সঙ্গে বাইরে ওরকম বৃষ্টি। সত্যি সব মিলিয়ে না একটা অপূর্ব সুন্দর মুহূর্ত তৈরি হচ্ছিল। আমরা এখন ড্রোগেডা শহরে পৌঁছে গেছি, আর এখান থেকে আমাদের বন্ধু চিরুদার বাড়ির ডিস্টেন্স ওই আর মিনিট 5।
এটা হলো আমাদের চিরুদাদের সোসাইটি, আর এই হলো আমাদের চিরুদা। চিরুদা তো চিকেন চাপ দেখে বেজায় খুশি, সেটা তোমরা মুখের হাসি দেখেই বুঝতে পারছো। দেবলীনা আর পিউ বৌদি মিলে এখানে জমিয়ে আড্ডা দিচ্ছে। আর এই যে আর একজন যে বই পড়ছে, ইনি হচ্ছে আমাদের আর্যবাবু, চিরুদা আর কাজরি বৌদির একমাত্র ছেলে। যেমন মিষ্টি তেমনি ব্রিলিয়েন্ট। এই হলো আমাদের পুঙ্কাই, অরিন্দমদা আর পিউ বৌদির একমাত্র ছেলে। আর এই সবাই মিলে যখন আমরা আড্ডা দিতে বসেছিলাম না, তখন দারুণ লাগছিল। একবারও মনে হচ্ছিল না আমরা প্রবাসে আছি, মনে হচ্ছিল একদম কলকাতায় বসে আমাদের দারুণ আড্ডা জমেছে। সবারই হাসি খুশি মুখগুলো দেখতেও বেশ লাগছিল। স্টার্টারের জন্য পিউ বৌদি নিয়ে এসেছিল চিকেন রোস্ট, আর তার সঙ্গে বানিয়ে নিয়ে এসেছিল ধনেপাতার চাটনি। অসম্ভব ভালো খেতে হয়েছিল। পিউ বৌদি এখানে চিকেন রোস্টগুলোর উপরে ভালো করে বাটারটা মাখিয়ে নিচ্ছে, তারপরে ওভেনে আরো 5-10 মিনিট দিয়েছিল যাতে আমরা গরম গরম খেতে পারি। পিউ বৌদি এখানে স্যালাডের জন্য পেঁয়াজ কাটছে আর আমার সাথে দারুণ মজা করছে। বলছে, কস্তুরি এই পেঁয়াজটা কিন্তু দারুণ ভালো, একবারও কিন্তু কাটতে গিয়ে চোখ থেকে আমার জল বেরায়নি। আর এই হলো আমাদের মিষ্টি কাজরি বৌদি। আর এখানে কিন্তু সবাই তাড়াতাড়ি বসে পড়েছে খেতে। এত ভালো লোভনীয় সব খাবার রেখে বেশিক্ষণ গল্প করা কি চলে নাকি? চটপট সবাই প্লেট হাতে তুলে নিয়েছে। আমাদের এই বৈশাখী আড্ডার দুপুরের মেনুতে ছিল দেবলীনা আর কৌশিকের তৈরি করা মটরশুঁটি দিয়ে জিরা রাইস, আর আমার তৈরি করা চিকেন চাপ। কাজরি বৌদি আয়োজন করেছিল ডেজার্টের, আর আমায় বলছে, কস্তুরি দেখ আজকে এত সব খাবারের এত সুন্দর গন্ধ বেরাচ্ছে, মনে হচ্ছে যেন কলকাতায় বসেই খাচ্ছি। কে বলবে এত দূরে আছি আমরা। প্রবাসে যখন আমরা কোনো বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে সব বন্ধু বান্ধবরা একত্রিত হই আর সবাই নিজেদের একটা পছন্দের কোনো ডিশ নিয়ে আসি বন্ধুদের জন্য রান্না করে, তার মজাটাই কিন্তু আলাদা। কলকাতা টু আয়ারল্যান্ড ইউটিউব চ্যানেল আজকে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করলো। কংগ্রাচুলেশন টু কস্তুরি। থ্যাংক ইউ সো মাচ। আমি পুরো চমকে গেছি। আমার ইউটিউব চ্যানেল 1K পূর্ণ হওয়ার জন্য যে আমার বন্ধুরা এত সুন্দর একটা আয়োজন করে আমাকে উপহার দেবে আমি ভাবতেও পারিনি। আমি সত্যি তোমাদের সবার কাছে ভীষণ কৃতজ্ঞ। তোমরা সব সময় এইভাবেই শক্ত করে আমার হাত ধরে রেখো। আমি যেন আমার জীবনের সমস্ত সাফল্য তোমাদের সাথে ভাগ করে নিতে পারি। আমি আমার সমস্ত সাবস্ক্রাইবারদের কাছে কৃতজ্ঞ, যাদের সাথে হয়তো আমার প্রত্যক্ষভাবে যোগাযোগ নেই, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তাদের ঘরে প্রতিনিয়তই পৌঁছে যাচ্ছি আর তাদের হয়তো খুব কাছের বন্ধু হয়ে উঠছি। তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো। আজকের মতন আমি আমার ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। খুব শিগগিরই তোমাদের সাথে অন্য আর একটা ব্লগ নিয়ে আমার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।